নির্ণায়কের লেকচারে সবাইকে স্বাগতম। প্রথমে আমরা দেখে ফেলি নির্ণায়ক কি এবং নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। তো ম্যাট্রিক্সে আমরা আসলে একটা কথা দেখছিলাম, সেটা আমি আবার একটু রিপিট করতেছি, যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার শর্তের সাথে নির্ণায়ক কথাটা রিলেটেড ছিল। ইনভার্স এক্সিস্ট করার কন্ডিশনের মধ্যে বেসিক্যালি নির্ণায়ক কথাটা রিলেটেড ছিল। তো ইনভার্স এক্সিস্ট করার দুইটা কন্ডিশন ছিল। একটা কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সকে হতে হবে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, এবং ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। এবং আমরা খুব স্ট্রংলি বলেছিলাম যে নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে কেবলমাত্র আমরা ইনভার্স বের করতে পারবো, না হলে আমরা ইনভার্স বের করতে পারবো না। তাহলে নির্ণায়ক হচ্ছে সেই জিনিস যে নিশ্চিতভাবে বলে দিচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স আছে নাকি নাই। তো নির্ণায়কটাকে আমরা আসলে কিভাবে প্রকাশ করি? সাপোজ আমাদের একটা 3/3 ডিটারমিনেন্ট আছে, সেটা হচ্ছে এরকম ABC DEF GHI। আমরা জাস্ট ম্যাট্রিক্সের মতো করে সিমিলারলি এটাকে প্রকাশ করে থাকি। সিম্পলি দুই পাশে দুটো দাগ দেওয়া থাকে আর এর মধ্যে নাম্বারগুলো একটা অর্ডার অনুসারে সাজানো থাকে। আচ্ছা, তো একটা নির্ণায়কের মান কিভাবে বের করে সেটা আমরা এখন একটু ক্লিয়ারলি দেখে ফেলি। নির্ণায়কের মান বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে চুজ করে নেওয়া। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে চুজ করা। আর তার আগে আমরা ওই যে ম্যাট্রিক্সে শিখেছিলাম যে যেভাবে নাম্বারিং সাইনিং করতে হয়। তো আমরা এরকম করে আগে সাইনগুলো দিয়ে নিই। তো সাপোজ আমরা 1 নাম্বার সারিটাকে চুজ করলাম। 1 নাম্বার সারিতে যে উপাদানগুলো ছিল সেগুলো আমরা একটু সিরিয়ালি লিখে ফেলি। প্রথমে ছিল এ এর মাথায় প্লাস, তাই আমরা লিখতেছি প্লাস এ। তারপরে বি বার্তার মাথায় আছে মাইনাস, তাই মাইনাস বি। দেন সি বার্তার মাথায় আছে প্লাস, তাই একটা প্লাস সি। এখন আমাদের কাজ ওই ফাঁকা ব্র্যাকেটগুলো ফিল আপ করা। তো ফাঁকা ব্র্যাকেটগুলো ফিল আপ করার জন্য আমরা যে কাজটা করব, এ কে ধরে কলাম বাদ দিব, সারি বাদ দিব, তারপর আর গুণন করে দিব EI মাইনাস HF। এরপরে আছে বি, তাহলে বি কে ধরে বি এর কলাম বাদ, সারি বাদ। তাহলে কে কে বাদ থাকে, মানে কে কে এখন ফাঁকা থাকে। এই 4টা উপাদান বেসিক্যালি আমাদের কাছে এখন আছে। তাহলে আমরা এখানে এরকম আর গুণ করে বিয়োগ করে দিব। তাহলে এখানে হবে DI মাইনাস GF এরকম। আর লাস্টে থাকে সি, তাহলে সি কে ধরেও আমরা কলাম বাদ দিব, সারি বাদ দিব, আর গুণ করে বিয়োগ করে দিব DH মাইনাস GE। ইভেন এই সেম কাজটা আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরেই করতে পারতাম। এটা ডিপেন্ড করবে যে এই উপাদানগুলোর মান কেমন তার উপরে। যদি আমরা দেখি উপাদানগুলোর মান এমনভাবে সাজানো যে 2 নাম্বার সারিকে ধরে ক্যালকুলেট করলে আমাদের সুবিধা হচ্ছে, তখন আমরা 2 নাম্বার সারিকে ধরে ক্যালকুলেট করব। যদি আমরা দেখি 3 নাম্বার কলামকে ধরে ক্যালকুলেট করলে সুবিধা হচ্ছে, তখন আমরা 3 নাম্বার কলামকে ধরে ক্যালকুলেট করব। দ্যাট মিনস আমাদের যেইভাবে করলে কনভেনিয়েন্ট হবে ব্যাপারটা, আমরা ঠিক সেইভাবেই করব। এবার আমরা দুইটা এক্সাম্পল দেখব। 1 2 3 4 5 6 7 8 0। আমরা এই নির্ণায়কটার মান বের করতে চাই। তো আমরা 1 নাম্বার সারিকে ধরেই প্রথমে ক্যালকুলেট করি। ধরুন প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথমেই থাকবে 1 একটা ফাঁকা ব্র্যাকেট, তারপরে থাকবে -2 একটা ফাঁকা ব্র্যাকেট, তারপরে থাকবে +3 একটা ফাঁকা ব্র্যাকেট। তাহলে 1 এর কলাম বাদ, সারি বাদ, যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা গুণ করে বিয়োগ করে ফেলি। তারপর এটার সাথে এটা গুণ করলে আসবে 0, সূত্রের মাইনাস, 6 8 48। তারপরে আমাদের আছে -2, সো আমরা 2 উপাদানকে বাদ দিয়ে দিব, 2 বাদ। দ্যাট মিনস 2 এর কলাম বাদ, 2 এর সারি বাদ, যা থাকে 4 × 0 মানে 0 মাইনাস 7 × 6 মানে 42। এরপর 3 এর কলাম বাদ, সারি বাদ, থাকে 4 × 8 দ্যাট মিনস 32 মাইনাস 7 × -5 দ্যাট মিনস -35। তাহলে -35 আর এখানকার সূত্রের মাইনাস, দ্যাট মিনস +35। তারপর এখান থেকে ক্যালকুলেট করলে কত আসে আমরা একটু চেক করব। -48 +84 +3 × 67 that means 201 maybe 285 - 48 that means 237 হচ্ছে আমাদের নির্ণায়কটার মান। এখন আমরা সেম নির্ণায়কের ভ্যালু আসলে বের করব, বাট অন্য একটা সারি বা অন্য একটা কলামকে ইউজ করে। এখানে আমরা 1 নাম্বার সারি ধরে ইউজ করছি। এখন আসো আমরা এইটার ভ্যালুই বের করি 2 নাম্বার কলামকে ইউজ করে। অর্থাৎ এবার আমরা ইউজ করব এই কলামটাকে। তাহলে আসো এই কলামের আমরা সাইনগুলো দিয়ে ফেলি। এখানে মাইনাস থাকলে এখানে আসবে প্লাস আর এখানে আসবে মাইনাস।
তাহলে প্রথমে আছে 2 বা 2 এর মাথায় আছে মাইনাস, তাহলে একটা -2 ফাঁকা ব্র্যাকেট থাকবে। তারপরে আছে হচ্ছে -5, তার উপরে প্লাস, তাহলে এখানে থাকবে -5 ফাঁকা ব্র্যাকেট, আর লাস্টে হচ্ছে -8 ইনটু একটা ফাঁকা ব্র্যাকেট। তাহলে -2 এইটাকে ধরে আমরা কলাম বাদ দিব, সারি বাদ দিব, যা যা থাকে এগুলোকে গুণ করে বিয়োগ করে দিব। তাহলে 4 ইনটু 0 থাকে 0, -7 ইনটু 6 দ্যাট মিন্স 42। দেন -5 আমরা এটার কলাম সারি বাদ দিব, কলাম বাদ দিব, বাদ দিলে থাকবে 1 ইনটু 0 দ্যাট মিন্স 0, -7 ইনটু 3 দ্যাট মিন্স 21। দেন 8 এর সারি বাদ দিব, কলাম বাদ দিব, যা যা থাকে 6 ইনটু 1 6 -4 ইনটু 3 দ্যাট মিন্স 12। এখানে থাকে 84 প্লাস 105 প্লাস 48, 189 প্লাস 48। আমরা দেখলাম যে এখানেও আসলে আনসার আসলে 237। তার মানে আমরা একটা সারি ধরে ক্যালকুলেট করলাম, আবার অন্য একটা কলাম ধরে ক্যালকুলেট করলাম, দুই ক্ষেত্রেই আমাদের নির্ণায়কের ভ্যালু আসলো সেম। অর্থাৎ আমরা যে কথাটা বলেছিলাম যে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো সারি বা যে কোনো কলাম নিয়ে ক্যালকুলেট করতে পারবো, ওই কথাটার আমরা ছোটোখাটো এক্সাম্পল দিয়ে একটা প্রুফ দিলাম এখানে।